আর আমরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে, সবাই যেন খুশি থাকে, হ্যাপি থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন সাজে সেজেছে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির। মহালয়ার মধ্য দিয়ে এর আগে যার আনুষ্ঠানিকতা শুরু হলেও ষষ্ঠী পূজা ও প্রতিমা স্থাপনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল ভোরে। আর তাই তো মণ্ডপে প্রতিমা স্থাপনের অপেক্ষায় বেশ আনন্দ করছেন সকলেই। কালকে ষষ্ঠী পূজা, কালকে আমাদের প্রতিমা স্থাপিত হবে। আর আমরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে। আমরা এই 5 দিন খুব ঘুরবো। আজকে পঞ্চমী, আজকেই বেরিয়ে গেছি। সবার জন্য খুব ভালো কামনা নিয়ে আসে, সবার যেন মঙ্গল হোক। আমরা চাই না কোনো ধরনের রোগ বালাই আসুক, সবাই যেন খুশি থাকে, হ্যাপি থাকে, সবাই যেন সবার লাইফে সাকসেসফুল হয়। খুবই এটা আনন্দের বিষয় আমাদের জন্য এই 5 দিন। আজকে বেরিয়েছি কারণ প্রথম দিন একটু ভাবলাম যে প্রথম দিন ঢাকেশ্বরী মন্দির যাই, মার প্রণাম নেই। তো এর জন্য আজকে বন্ধুদের সাথে বের হওয়া। 5 দিন পরিবারকেও সময় দিতে হবে। পরিকল্পনা আনন্দ উৎসব বলতে যেমন আজকে আইসি মনে চাইছে যে না আজকে যাই একটু মন্দির পরিদর্শন করে। পূজাও আমার মনে হয় এবার বাড়ছে। আর দ্বিতীয়ত আমার মনে হয় না যে আগের মতো যে ভাঙচুর হইতো, এটা আমার মনে হয় না এবার হবে। দেখা গেছে অন্যান্য বার যেরকম মূর্তিগুলা ভাঙচুর করছে, তারপরে অনুষ্ঠানের মণ্ডপে যায় ওরা অনেক অরাজকতা সৃষ্টি করছে। যদি এরকম না হয় তাহলে আশা করি এবার অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হবে। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে এবারে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা হাতিতে চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসবেন আর গমন করবেন দোলায় চড়ে। এবার মা দুর্গা দেবীর গজে আগমন, দোলায় গমন। গজে আগমন মানে শস্যে পূর্ণ বসুন্ধরা, এবং দোলায় গমন অর্থ হচ্ছে দোলায় গমন করবেন মকরম ভাবে, অর্থাৎ মারামারি, হানাহানি এগুলা বেশি হবে। কঠোর নিরাপত্তায় এবারে সারা দেশে 33,355টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 2 অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের দুর্গোৎসব। সামিউল আলিম, দৈনিক করতোয়া, ঢাকা।